আজকে আমরা ডক্টর জোসেফ মারফির লেখা ওই যে বিখ্যাত বইটা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড সেটার একটা নির্দিষ্ট বাংলা পর্যালোচনা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই পর্যালোচনাটা পড়ার পর মনে হলো এটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। ঠিক, এর মূল ব্যাপারটা তো হলো আমাদের অবচেতন মনের ভেতরের শক্তি, তাই না? একদম। তো পর্যালোচনাটিতে ঠিক কিভাবে এই বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে, মানে আমাদের ভাবনাচিন্তা কি সত্যি আমাদের বাস্তবতাকে এফেক্ট করতে পারে? চলুন এটা একটু দেখি। হ্যাঁ, দেখুন, পর্যালোচনাটির একেবারে মূল জায়গায় কিন্তু এই ধারণাটাই আছে, মানে আমাদের অবচেতন মন, যেটা আমরা হয়তো সরাসরি টের পাই না, সেটাই নাকি আমাদের গভীর চিন্তাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে। ডক্টর মারফির বইয়ের মূল নিরাশ হিসাবে পর্যালোচনাটি এই বিষয়টাকে বেশ গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। আর এখানে একটা জিনিস আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। পর্যালোচনাটা শুধু চিন্তার কথা বলছে না, খুব জোর দিচ্ছে বিশ্বাসের উপর। ঠিক পয়েন্ট। এই ব্যাপারটা ঠিক কি? সাধারণ চিন্তা আর গভীর বিশ্বাসের মধ্যে তফাতটা কোথায় পর্যালোচনা অনুযায়ী? খুব ভালো প্রশ্ন। পর্যালোচনাটা বলছে যে শুধু হালকাভাবে কিছু ভাবা নয়, বরং কোনো কিছুর প্রতি যদি একেবারে গভীর, যাকে বলে দৃঢ় বিশ্বাস, সেরকম কিছু থাকে, আচ্ছা, তবেই নাকি অবচেতন মন সেটাকে সত্যি করার জন্য একটা সিগন্যাল পায় আর সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। এই বিশ্বাসের গভীরতার দিকটাকেই পর্যালোচনাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বুঝলেন? তার বিশ্বাসের গভীরতার ওপর অনেক কিছু নির্ভর করছে। এটা শোনার পর তো স্বাভাবিকভাবেই ওই পজিটিভ আর নেগেটিভ চিন্তার কথা মাথায় আসে। হ্যাঁ, অবশ্যই। পর্যালোচনাটিতে কি এই নিয়ে কিছু বলা হয়েছে? ভালো ভাবলে ভালো হবে আর খারাপ ভাবলে খারাপ, ব্যাপারটা কি সত্যি এতটা সিম্পল? দেখুন, পর্যালোচনাটি মোটামুটি এই সরল পথেই ব্যাখ্যা করেছে। বলছে যে নেতিবাচক চিন্তা বা ধরুন ভয়, এগুলো আমাদের জীবনে এক ধরনের বাধা তৈরি করে। বাধা তৈরি করে। এই ব্যাপারটা ঠিক কি? সাধারণ চিন্তা আর গভীর বিশ্বাসের মধ্যে তফাৎটা কোথায় পর্যালোচনা অনুযায়ী? খুব ভালো প্রশ্ন। পর্যালোচনাটা বলছে যে শুধু হালকাভাবে কিছু ভাবা নয়, বরং কোনো কিছুর প্রতি যদি একেবারে গভীর, যাকে বলে দৃঢ় বিশ্বাস, সেরকম কিছু থাকে, আচ্ছা, তবেই নাকি অবচেতন মন সেটাকে সত্যি করার জন্য একটা সিগন্যাল পায় আর সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। এই বিশ্বাসের গভীরতার দিকটাকেই পর্যালোচনাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বুঝলেন? তার বিশ্বাসের গভীরতার ওপর অনেক কিছু নির্ভর করছে। এটা শোনার পর তো স্বাভাবিকভাবেই ওই পজিটিভ আর নেগেটিভ চিন্তার কথা মাথায় আসে। হ্যাঁ, অবশ্যই। পর্যালোচনাটিতে কি এই নিয়ে কিছু বলা হয়েছে? ভালো ভাবলে ভালো হবে আর খারাপ ভাবলে খারাপ, ব্যাপারটা কি সত্যি এতটা সিম্পল? দেখুন, পর্যালোচনাটি মোটামুটি এই সরল পথেই ব্যাখ্যা করেছে। বলছে যে নেতিবাচক চিন্তা বা ধরুন ভয়, এগুলো আমাদের জীবনে এক ধরনের বাধা তৈরি করে। বাধা তৈরি করে। কারণ সেগুলো নাকি অবচেতন মনে গেঁথে যায়। আর উল্টো দিকে পজিটিভ চিন্তা, আশা, সাফল্যের ছবি মনে আঁকা, এগুলো জীবনে শান্তি বা ধরুন সাফল্য, এগুলো আনতে সাহায্য করে। পর্যালোচনা অনুযায়ী এটা যেন একটা মানসিক অভ্যেসের মতো ব্যাপার। মানসিক অভ্যাস, ইন্টারেস্টিং। কিন্তু এই অভ্যাসটা গড়ে তোলার জন্য বা ধরুন অবচেতন মনকে প্রভাবিত করার জন্য পর্যালোচনায় কি কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলা হয়েছে, নাকি শুধু থিওরি? না, শুধু তত্ত্বকথা নয়। পর্যালোচনাটিতে কিছু পরিচিত কিন্তু বেশ কাজের কৌশলের উল্লেখ আছে। যেমন ধরুন, রাতে ঘুমোতে যাওয়ার আগে পজিটিভ কথা বা অ্যাফার্মেশনস যেগুলো বলে, সেগুলো বারবার মনে আনা বা বলা। আচ্ছা, অ্যাফার্মেশনস। হ্যাঁ, তারপর ধরুন ভিজুয়ালাইজেশন বা কল্পনার মাধ্যমে আমরা যা চাই সেই কাঙ্ক্ষিত ভবিষ্যৎটাকে চোখের সামনে দেখা। নিয়মিত ধ্যান করাটাও এর মধ্যে পড়ে। ধ্যান? আর এছাড়াও ক্ষমা করার ওপরও বেশ জোর দেওয়া হয়েছে, সম্ভবত পুরনো নেগেটিভ আবেগগুলো ঝেড়ে ফেলার একটা উপায় হিসেবে। ক্ষমা করা? আচ্ছা। হ্যাঁ, পর্যালোচনাটি এগুলোকে দেখাচ্ছে অবচেতন মনকে পজিটিভ দিকে চালিত করার বেশ সহজ কিছু উপায় হিসেবে। তার এর প্রভাব শুধু মানসিক শান্তিতে নয়, আমাদের বাস্তব জীবনেও পড়ে বলে পর্যালোচনাটি মনে করছে।
যেমন ধরুন আমাদের স্বাস্থ্য বা টাকা পয়সা বা সম্পর্ক এই ক্ষেত্রগুলোতে। হ্যাঁ হ্যাঁ, পর্যালোচনাটি কিন্তু এই ক্ষেত্রগুলোর কথাও আলাদা করে উল্লেখ করেছে। আসলে এগুলো তো মানুষের জীবনের একদম বেসিক চাহিদা আর আকাঙ্ক্ষার জায়গা, তাই না? তা তো বটেই। সেজন্যই হয়তো এগুলোর কথা বলা। মূল বার্তাটা হলো অবচেতন মনের শক্তিকে ঠিক মতো কাজে লাগালে জীবনের এই জরুরি দিকগুলোতে উন্নতি আনা সম্ভব। মানে অন্তত পর্যালোচনাটি এই সম্ভাবনার কথাই জোর দিয়ে বলছে। আর সেই কারণেই হয়তো বইটিকে ওই রিভিউতে সহজবোধ্য ও অনুপ্রেরণাদায়ক, তারপর দারুণ গাইড এই সব বলা হয়েছে, আর 5 স্টার রেটিংও দেওয়া হয়েছে। তাহলে সব মিলিয়ে এই পর্যালোচনাটার মূল নির্যাসটা কি দাঁড়াচ্ছে? যদি আমরা একটু গুছিয়ে বলি, তাহলে কি এটা বলা যায় যে আমাদের অবচেতন মন আসলে একটা বিশাল শক্তিশালী টুল? হ্যাঁ, একটা লুকানো শক্তি যা আমাদের গভীর বিশ্বাস দিয়ে প্রভাবিত হয়। আর কিছু নির্দিষ্ট মানসিক টেকনিক ব্যবহার করে আমরা একে ভালোর জন্য ব্যবহার করতে পারি। মোটামুটি এটাই তো। একদম ঠিক এটাই। তবে এই আলোচনাটা শেষ করার আগে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। বলুন। পর্যালোচনাটি যেহেতু বিশ্বাসের ওপর এতখানি গুরুত্ব দিচ্ছে আর অবচেতন মনকে এতটা পাওয়ারফুল বলছে, তাহলে আমরা সচেতনভাবে যে বিশ্বাসগুলো মনে পুষে রাখি সেগুলোর উৎস কি? সেগুলো কতটা যুক্তিযুক্ত? ঠিক। মানে সেই বিশ্বাসগুলো খতিয়ে দেখাটা কি আরও বেশি জরুরি হয়ে পড়ে না? কারণ এই বিশ্বাসগুলোই তো ঘুরিয়ে ফিরিয়ে আমাদের অবচেতন মনকে প্রোগ্রামিং করছে, তাই না? এটা কিন্তু সত্যি একটা ভাবনার বিষয়। যে বিশ্বাসগুলো আমাদের চালাচ্ছে সেগুলো আসলে কতটা আমাদের নিজেদের, নাকি আমরা অজান্তেই অন্য কিছু দিয়ে চালিত হচ্ছি? এটা নিয়ে ভাবা দরকার। একদম। এটা একটা বড় প্রশ্ন রেখে যায়।